আজ হতে প্রায় ৪২ থেকে ৪৮ বছর আগে বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরের পাশে একটি চর জেগে উঠেছিল। বর্তমানে এই চরটি তারুয়া সমুদ্র সৈকত নামে পরিচিত। তারুয়া সমুদ্র সৈকতে যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ। যারা চর কুকরিমুকরি ভ্রমণে যান তারা খুব সহজেই এই সুন্দর সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন। বিভিন্ন ধরনের পাখিদের এক অভয়ারণ্য এই তারুয়া সমুদ্র সৈকত। বিচের চারিপাশে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের গর্জন এবং সৈকতের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে লাল কাঁকড়ার ছুটাছুটি যেন এক ভিন্ন সৌন্দর্য সৃষ্টি করে। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন আমরা ঘুরে আসি ভোলা জেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা অপূর্ব সুন্দর তারুয়া সমুদ্র সৈকত থেকে। কুকরিমুকরি থেকে তারুয়া বিচ মূলত নদী পথে যেতে হয়। কুকরিমুকরি থেকে স্থানীয় ট্রলার বা নৌকা রিজার্ভ করে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত তারুয়া বিচে যাওয়া যায়। আমরা যাত্রা শুরু করেছি আমাদের রিজার্ভ করা স্পিড বোটের মাধ্যমে। আমরা এখন চলে আসছি তারুয়া বিচে। পানিতে নামতে হবে। আসলে তারুয়া বিচে নামতে হলে একটু পানিতে নামতেই হয়। আমাদের কিছু টুরমেট নামছে পানিতে। কতক্ষণ থাকবে এখানে ঘন্টাখানিক, মানে সূর্য প্রভাব পর্যন্ত থাকবে। গাইস চলে আসলাম তারুয়া বিচে, আর এই সামনেই দেখা যাচ্ছে প্রচুর লাল কাঁকড়া। কিন্তু আমরা লাল কাঁকড়ার কাছে গেলে ওরা চলে যাবে। দারুণ গাইস, যদি সময় পান তাহলে চলে আসবেন এই চর কুকরিমুকরি এবং এই তারুয়া বিচে। একদিনেই ঘুরে দেখা যায় আর খুব ইজি। বিশেষ করে শীতের দিনে আসলে সবচেয়ে ভালো। ঝড় তুফানের কোনো ভয় থাকে না, জার্নিটা হবে নিরাপদ। আপনাদের লাল কাঁকড়া দেখাই গাইস, সেই লাল কাঁকড়া, ওয়াও! আর দূরে গ্রাম দেখা যাচ্ছে গাইস, কি সুন্দর দেখেন, ওয়াও! তারুয়া বিচ, যা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি সুন্দর ও নিরিবিলি সমুদ্র সৈকত, যেখানে পর্যটকদের ভিড় খুবই কম থাকে এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। তারুয়া বিচ এখনও তুলনামূলকভাবে অপরিচিত ও নির্জন, যা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে ইচ্ছুক পর্যটকদের জন্য আদর্শ। এখানে একদিকে যেমন বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, অন্যদিকে তেমনই বিস্তীর্ণ চরণভূমি ও ম্যানগ্রোভ বনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। এখানকার সূর্যাস্তের মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। তারুয়া বিচের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। গাইস, তারুয়া বিচের আমরা ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি, অর্থাৎ নদীর কাছেই চলে এসেছি। এই জায়গাটি হচ্ছে মোহনা, আর ওই কর্নারটা হচ্ছে বঙ্গোপসাগরের সাইড, আর এই হচ্ছে আমাদের স্পিড বোটগুলি রাখা আছে এখানে। তো আমরা একেবারেই নদীর কাছেই চলে এসেছি। এই তারুয়া বিচটি অসম্ভব সুন্দর, অর্থাৎ একদিনেই কুকরিমুকরি এবং তারুয়া বিচ দেখে যেতে পারবেন। যদি সময় এবং সুযোগ হয় চলে আসবেন। আর বিশাল বিচ, একবার ওই প্রান্ত থেকে এই প্রান্ত, বিশাল বিচ। আর এত বড় বিচ একদিনে হয়তো ঘোরা সম্ভব না। আমরা জাস্ট নদীর পাশে যে সাইডটা, সেই সাইডটাতে আসছি, আর আমরা ওই সামনে গিয়েছিলাম। আর আপনারা তো ড্রোন শট দেখলেনই। আশা করি এই তারুয়া বিচে আসলে ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এই চর কুকরিমুকরি এবং তারুয়া বিচ। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেঘনা নদীর পানি। নদীতে এখন ভাটা চলছে, জোয়ার আসলে পানি চলে যায় ওই দিকে। আমি এখন যে জায়গাটিতে হাঁটতেছি এই জায়গাটি ভেজা, কারণ জোয়ারের সময় পানি ছিল, ভাটায় পানি নেমে গেছে। আরহাম, পানিতে নেমেছিলে? নামো নামো, তুমি এখনই নামো। গাইস, তারুয়া বিচ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। এখন আমরা বোটে উঠে যাব এবং ব্যাক করব আমাদের হোটেলে। আর রাতটা
চর কুকরিমুকরি বাজারেই ঘুরবো, তো সাথেই থাকেন। ফটোশ্যুট করা হচ্ছে এখানে, হ্যাঁ, বাবা মেয়ের ফটোশ্যুট করছে। ছবি তোলার আপ্রাণ চেষ্টা। হ্যাঁ, ছবি ভালো না হলে চাকরি নট। পরে দেখা দেখে পরে আবার করে দিবা তুমি ভালো না। ঘুরছো পুরোটা, আশ্চর্য। কেমন লাগছে? খুব সুন্দর কাঁকড়া ছিল অনেক। ভিডিও করছো? ভিডিও ভালো মতো আসে নাই, ভিডিও করার চেষ্টা করা হয়েছে। গেলেই চলে যায়। জি আচ্ছা, তো আমরা এখন বোটে উঠবো। এই হচ্ছে আমাদের স্পিড বোট। আমাদের অনেক ট্যুরমেট আছে, এই যে হ্যালো, আন্টি চলে আসছে। আমরা সকাল থেকে একসাথে বেড়াচ্ছি। তো বিচটা কেমন লাগলো? তারুয়া বিচ সুন্দর লাগলো, কিন্তু নামার কষ্টের জন্য নামি নাই। আচ্ছা, হ্যাঁ, মানে এইটাতেই বসেছিলাম। তাই তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। এই বিচের বালির উপরে যে ডিজাইনটা তৈরি হয়েছে এটা অনেক সুন্দর লাগতেছে, কারণ মানুষের ফুটপ্রিন্ট না থাকায় ন্যাচারাল ডিজাইনটা দেখা যাচ্ছে বেশি। আচ্ছা, একটি লাল কাঁকড়া ধরা দুঃসাহসিক অভিযান। যাই হোক, আমাদের এক ট্যুরমেট লাল কাঁকড়া ধরেছে। তার মুখে ওখানে কি যেন করছে। ওর খিদা লাগছে, ও খাবার যাচ্ছে আমার কাছে। তাকে কি পোলাও দেবো? পানিতে ছেড়ে দেবো? মরবে বেঁচে কেন? আছে? হ্যাঁ, তো নড়াচড়া করছে। সে একটু হাত এদিক ওদিক করলেই সে আমাকে কামড় দেবে। হ্যাঁ, ওই চোখ উল্টা পাল্টা করছে। একটু কাছে আসো। আচ্ছা, এটা কি শরীরে উঠবে না? মেধা একটু সরো। কামড় দেবে, কামড় দেবে। আচ্ছা, এখানে দেন, এখানে দেন। এই তোমরা একটু সরো। ছেড়ে দেবো না, থাক। ছিড়ে দাও, ছিড়ে দেন। ঠিক আছে। বাহ। আচ্ছা বাই বাই, আমি একবার ধরি। তারোয়া বিচ ভ্রমণ শেষে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফিরে আসি চর কুকরিমুকরি আমাদের রেস্ট হাউজে। আমাদের রেস্ট হাউজে রাতে খাবারের জন্য চলছে বারবিকিউর আয়োজন। কুকরিমুকরিতে আজকে রাতের ডিনার হচ্ছে বারবিকিউ, পরোটা এবং সবজি। চর কুকরিমুকরিতে আমাদের রিসোর্ট থেকেই আমরা অটো নিলাম ফরেস্টে যাওয়ার জন্য। এখানে একটি ফরেস্ট আছে বন বিভাগের, তো ওইখানে আমরা এখন যাচ্ছি। তো চর কুকরিমুকরি ফরেস্টে ঘোরার জন্য যে অটো হচ্ছে জন প্রতি 50 টাকা করে। যেহেতু আমরা 2 জন 200 টাকা রিজার্ভ নিয়েছি। আপনারা যখন আসবেন জন প্রতি 50 টাকা করে এখানে দিতে হবে আর কি। কুকরিমুকরি ফরেস্ট হলো বাংলাদেশের ভোলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য, যা মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে উঠেছে এবং বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন নামে পরিচিত। গাইজ, আমরা চলে আসছি চর কুকরিমুকরির এই বাগান রোডে, অর্থাৎ এটা হচ্ছে বন বিভাগের একটি এলাকা। এই হচ্ছে এখান থেকে শুরু, যে ব্রিজের এখান থেকে শুরু ফরেস্ট। প্রচুর গাছপালা দেখা যাচ্ছে এখানে, আর এর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আর দুই পাশেই হচ্ছে ম্যানগ্রোভ বন। তো আমরা এখন এই দিক দিয়ে যাব, আমাদের এই যে অটো নিয়ে যাব, দেখা যাক কতটুকু যাওয়া যায়। এই ম্যানগ্রোভ বনটি মূলত চর কুকরিমুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য বা চরফ্যাশন বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত। এই বনটি মূলত পর্যটকদের কাছে একটি জনপ্রিয় অফবিট গন্তব্য। গাইস, আমি চলে আসছি বন বিভাগের একদম ভিতরে, আর এখানে বেশ কিছু শিয়াল দেখা যাচ্ছে। ওই যে আমাকে দেখে উঠে যাচ্ছে শিয়ালগুলো। বিশাল বনবৃক্ষ দেখা যাচ্ছে, অনেক বড় বড় পুরাতন গাছ। এখানে কিছু শিয়াল দেখেছিলাম। প্রচুর গাছ। এই জায়গাটা রাস্তা ভাঙা। এই যেখানে নালা দেখা যাচ্ছে, এই নালার মধ্যে ওনারা মাছ ধরে। দেখা যায় কি মাছ।
চাচা সালামালাইকুম, কি মাছ ধরলেন? কাঁকড়া তো ছিল চাচা। কাঁকড়া ধরছেন? হ্যাঁ, ওই কাঁকড়া ওই ব্যাগের মধ্যে। ও ওই যে কাঁকড়া, ওই ব্যাগের মধ্যে কাঁকড়া। এই কাঁকড়া কি খাওয়া যায়? আচ্ছা, এগুলি খাওয়া যায় না, এগুলির দাম দেয় ওরা। ওই যে দেখছো কত বড়, এগুলি তো ইয়েতে আমাদের ওদিকে যেতে নেয়, এই দেখছো? ও বাপরে, বিশাল অবস্থা, দেখছেন কিভাবে ধরছে? আত্মরক্ষা সবাই চেষ্টা করে, সবাই আত্মরক্ষার চেষ্টা করে স্যার। কিন্তু ওদের ধরার সিস্টেম নাকি আছে আলাদা? ওরা পিছন দিয়ে ধরে ওরা। হ্যাঁ, বাপরে বিশাল অবস্থা, এত বড়। আরো বড় আছে, আরো বড় আছে তো, আরো বড় আছে। তুমি দেখো না ঢাকায় মাঝে মাঝে যে রাস্তায় বসে আচ্ছা। বসে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এটা ধরার নিয়ম হচ্ছে পিছন সাইড দিয়ে, এই যে, এই জায়গাটা। ওরে, এই জায়গায় হাত দিলে একদম হাত শেষ। এই দেখতে পাচ্ছেন কত বড় কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, আতরং কাটি লেবি। হ্যাঁ, আর এই যে ভিতরে খুব ধারালো তো, এই যে ইয়া তো খুব ধারালো। মহিলা, এটা মহিলা কিভাবে বুঝলেন? ওই যে সিস্টেম আছে। ও নিচে দিয়ে সিস্টেম আছে না? আচ্ছা, বুঝতে পারছি। এই সামনে তো হাত দেওয়াই যাবে না। না, এটা সুস্বাদু, স্বাদ বেশি মহিলারা। মহিলার স্বাদ বেশি আর পুরুষের স্বাদ কম। ও আচ্ছা, ছানা ধরে বেশি। এরকম হাত দিলে হাত কাটি লেবি। মানে এইটা আলাদা আর লালটা আলাদা নাকি? না, লালটা। আচ্ছা আঙ্কেল, এই যে কাঁকড়া ধরলেন না, এগুলো আপনারা কি পিস হিসেবে বিক্রি করেন ওইখানে? কেজি হিসেবে। কেজি কত করে বিক্রি করেন? বর্তমানে 400 টাকা। 400 টাকা কেজি? তাহলে তো ভালোই, ভালো ব্যবসা। হ্যাঁ, পরিশ্রম আছে, পরিশ্রম আছে, মানে মারাত্মক পরিশ্রম। ফরেস্ট বিভাগের এই ভিতরে এই নালা থেকে যে ওনারা এভাবে কাঁকড়া ধরে বাজারে বিক্রি করে। এই যেখানে বিভিন্ন নালা দেখতে পাচ্ছেন, এই নালাগুলো হচ্ছে নদী থেকে এই পানিগুলো আসে, নদীর সাথে সংযোগ। এই পানির স্রোত দেখা যাচ্ছে এদিকে আসতেছে। আর বন বিভাগের ভিতরে অনেক ধরনের পাখির শব্দ শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের অতিথি পাখি, আমাদের দেশীয় পাখি। বাহ, খুব সুন্দর এই জায়গাগুলা, জাস্ট সৌন্দর্য উপভোগ করতে আসছি চর কুকরিমুকরি। এসে দেখলাম যে ফরেস্টের একটি এলাকা, বন বিভাগ, এই মাঝখান দিয়ে রাস্তার দুই পাশে গাছ, খুব সুন্দর। এই রাস্তা প্রায় 4 থেকে 5 কিলো ভিতরে আছে, তো ওই মাঝখানের রাস্তা ভাঙা, এই জন্য আমরা অটো নিয়ে আসতে পারি নাই। এই জায়গায় ভেজা দেখা যাচ্ছে, এই জায়গাটার মধ্যে জোয়ার যখন আসে তখন এইটুকু পানি চলে আসে, এইটুকু পর্যন্ত ভেজা। নৌকাগুলো আছে, যখন পানি আসে তখন নৌকা নিয়ে যায়। তবে এই বন বিভাগের এই সমস্ত এরিয়াতে কিছু হরিণ পালন করলে ভালো হয়। কিছু হরিণের প্রজাতি এখানে ছেড়ে দিলে তারা বংশ বৃদ্ধি করতে পারবে। এখানে স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে এই বনে চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্যমহিষ, গরু, বনমোরগ ইত্যাদি দেখা যায়। যদিও আমরা শুধু শিয়াল ছাড়া আর কিছুই দেখিনি। মূলত চর কুকরিমুকরি ও তারোয়া সমুদ্র সৈকত তার সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ এবং ক্যাম্পিং করার সুযোগের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই পাশে খুব সুন্দর একটি গুলপাতার গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলোকে বলা হয় টাইগার ফান। সুন্দরবনেই বেশি দেখা যায়, তবে এই ফরেস্টের এলাকাতেও দেখলাম। সুন্দরবনে যে সমস্ত গাছ দেখা যায় তার অধিকাংশ গাছ এখানেও দেখা যায়, তবে এখানে বাঘের ভয় নাই, বানরও নাই। কয়েকটা শিয়াল দেখেছিলাম। তবে এখানে আসলে ভালো লাগবে যে মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশেই বন, এই জিনিসটি ভালো লাগবে, ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে। যাই হোক, এই বনের ভিতরে দুইটি গরু দেখা গেল, একটি লাল আর একটি কালো। লালটা না কালোটা? গাইস, আমরা বন বিভাগ থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। আর সেখান থেকে হচ্ছে আমরা চেক আউট করবো 12টায় এবং আমরা চলে যাব চর ফ্যাশন। ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে।
আমার ভোলা জেলা ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।